Our channel does not promote any violent, harmful, or illegal activities. উত্তর চব্বিশ পরগনার বনগা পাইকপাড়ার বাসিন্দা জিন্না মণ্ডলের ব্রেন স্ট্রোকের কারণে হাতে পায়ে কোনো শক্তি নেই। মঙ্গলবার বাবার নামের মিল না থাকার কারণে তিনিও এসআইআর শুনানিতে এসেছিল। পরিবারের পক্ষ থেকে জিন্না মণ্ডলকে অ্যাম্বুলেন্সে করে বনগা বিডিও অফিসের শুনানি কেন্দ্রে নিয়ে আসা হয়। জিন্না মণ্ডলের ভাই আকবর মণ্ডল জানান, এমনিতেই দাদাকে নিয়ে গোটা পরিবার বিভ্রান্তির মধ্যে রয়েছে, তার উপর আবার এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। অ্যাম্বুলেন্স থেকে নামানোর কোনো পরিস্থিতি নেই, তাই অগত্যা অ্যাম্বুলেন্সে এসেই শুনানির কাজ করেন সরকারি আধিকারিকরা। কি হয়েছে আজকে? আমার দাদার ব্রেন স্ট্রোক হয়েছে, একটা হাত একটা পা পড়ে গেছে। এই অবস্থায় আমার দাদাকে হিয়ারিং এ ডেকেছে। আমার দাদাকে আমরা নিয়ে এসেছি, কারণ উনি তো গাড়ি থেকে নামতে পারছে না। হ্যাঁ। এখন আমাদের 199 পাঠে হলো হিয়ারিং ডেকেছে। কোন পঞ্চায়েত? আমাদের ঘাটবাঙ্গল পঞ্চায়েত। হিয়ারিং এর কি সমস্যা ছিল? এখন আমার দাদার নামের একটু ভুল আছে, জিন্না মণ্ডল নামের ভুল আছে, একটা অক্ষর ভুল আছে, তার জন্য ডেকেছে। হিয়ারিং এ ডেকেছে। হ্যাঁ। তো বিএম তো বাড়ি দিয়ে করেনি। এখন মেয়ের ব্যাপার আমাদেরকে বললো যে তোমরা বিডিও অফিসে চলো, নিয়ে যেতে হবে। এখন ওই অবস্থায় আমাদেরকে নিয়ে আসতে হলো। এখন কি পরিস্থিতি আপনার দাদা? দাদার অবস্থা খুবই খারাপ, গাড়ি থেকে নামার কোনো পরিস্থিতি নেই। কি অসুবিধা? ব্রেন স্ট্রোক হয়েছে, একটা হাত একটা পা পড়ে গেছে। কিসে করে নিয়ে আসলো? আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম কোথায় নিয়ে এসেছে? বিডিও অফিসে। আপনার নাম? আকবর মণ্ডল। আপনার নাম? আকবর মণ্ডল। দাদার নাম? জিন্না মণ্ডল। এই যে পরিস্থিতি, হিয়ারিং এর ভিডিও অফিসে অ্যাম্বুলেন্সে আসতে হলো। আমাদেরকে আসছে, আমরা কি বিপদের মধ্যে আছি। একে দাদাকে নিয়ে আমরা বিভ্রান্তের মধ্যে আছি, তা বাদেও আমাদেরকে নিয়ে আসতে হলো আমাদের দাদাকে। এখন কি হবে এটা জানি না। আমার দাদাকে নিয়ে আসলাম, বললো একটা নামের ভুল আছে। আপনার পঞ্চায়েত এসেছেন? আমাদের ঘাটবাগ গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ পাইকপাড়া এই পাটের একজন অসুস্থ ব্যক্তি, বর্তমানে তিনি প্যারালাইসিসের রোগী। ওনার 2002 সালে নাম থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনার ওনার হাতে নোটিশ যদি দিয়েছে যে ওনার নাম সংক্রান্ত কোনো নথির ভুল আছে। সেই জন্য আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করি। আজকে তার হিয়ারিং ছিল এবং ওই অসুস্থ অবস্থায় তাকে নিয়ে এসে যাতে একটা ভোটও সঠিক ভোট বাদ না যায় সেজন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজকে আমরা এই ভিডিও অফিসে বনগা ব্লকে হিয়ারিং এর জন্য এনেছি। কিভাবে দেখছেন একটা স্ট্রোকের পেশেন্ট চলতে পারছে না, হাঁটতে পারছে না, সেই মানুষটা হিয়ারিং এ তার ভিডিও অফিসে আসছে? সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়, 2002 সালে যে ব্যক্তির নাম আছে তারপরও নির্বাচন কমিশনার এদের এমন এমন অসুস্থ ব্যক্তি আছে তাদের বাড়িতে নোটিশ ধরাচ্ছে এবং সেই অসুস্থ অবস্থায় কেউ হসপিটালের পেশেন্ট হসপিটাল থেকে সরাসরি হিয়ারিং সেন্টারে আসতে বাধ্য হচ্ছে। কারণ এই যে সাধারণ মানুষ তাদের ভরসা একটু নেই বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত নির্বাচন কমিশনের উপর। বাড়ি বসেই তো করা যেত, ওনার অ্যাম্বুলেন্স করে আসতে হলো। বাড়ি বসে করা যেত না, ওনার পক্ষে কেউ এলেই আমরা করে দিতাম। হ্যাঁ? উনি অসুস্থ, উনি অ্যাম্বুলেন্সে করে এসছে, না আসলেও হতো। ওনার বাড়ির কেউ যদি আসতেন ডকুমেন্ট নিয়ে আমরা হিয়ারিং করে নিতাম। অ্যাম্বুলেন্স করে আসতে হচ্ছে। এসছে, এখন কি বলবো আমরা। উনি কি বলবেন এটা যে কিভাবে এসেছেন? উনি অ্যাম্বুলেন্স করে এসছেন, হিয়ারিং এ ওনাকে ডাকা হয়েছে। কমিশনের গাইডলাইন আছে যে বাড়ির কেউ আসলেই হবে, ওনার বাড়ির কেউ আসলে আমরা করে দিতাম, কিন্তু উনি এসছেন কি করে করে নিচ্ছি আমরা এখানে। হ্যাঁ, কি সমস্যা ছিল? ওনার বাবার নামে অমিল আছে, সেই জন্য ওনাকে ডাকা হয়েছে। নামের সমস্যা? নামে এসছে কোথায়? এসছে কোথায়? এটা কোথায় হিয়ারিং হচ্ছে? এটা বনগাঁ বিডিও অফিস।